একটা কিছু করব দেশে। আচ্ছা, বিদেশে তো করছি প্রায় 20 বছরের মতন, দেশে কিছু করার ইচ্ছা আছে। আচ্ছা, মানে আপনি এখানে ট্রেনিং সেন্টার দিয়ে নিজের প্রতিষ্ঠান করতে চাচ্ছেন? জি জি। প্র্যাকটিস একটা স্টুডেন্টের জন্য 3 ঘন্টা যেমন ক্লাসটা তার বাধ্যতামূলক, তার কিন্তু প্র্যাকটিসটাও 3 ঘন্টা বাধ্যতামূলক। আমি বাইরে চলে যাব এবার, তাই বলতেছি বাইরে তো শুধু শুধু যে লাভ নাই, তাই কাজটা শিখে তারপরে যাই। আপনাকে এই পুরো ব্যাচে সবচেয়ে ইয়াং মনে হচ্ছে। আপনার বয়স কত ভাইয়া? বয়স 16। আপনি ইয়াং যেহেতু আপনার যে বোঝার ক্ষমতা একজন বড় মানুষের বোঝার ক্ষমতা সেম না, আপনাকে কি এক্সট্রা প্র্যাকটিস টাইম দেওয়া হয়? জি, এই জায়গায় 3 ঘন্টা ক্লাস, আবার সাইডে প্লেস আছে, ওই জায়গায় আরো 3 ঘন্টা প্র্যাকটিসের টাইম। মানে চাইলে প্র্যাকটিস করা যায়, কোনো অসুবিধা হবে না? না, এটা বাধ্যতামূলক করতে হবে 3 ঘন্টা। ও আচ্ছা, বাধ্যতামূলক প্র্যাকটিস করতেই হবে। জি। আচ্ছা, দেখা গেল যে অনেকেই 3 ঘন্টা প্র্যাকটিস করে কিন্তু ওইরকম কেপেবল হয় না, পরবর্তীতে আরো কিছুক্ষণ প্র্যাকটিসের প্রয়োজন হয় বা পার্সোনাল প্র্যাকটিসের প্রয়োজন হয়। সেক্ষেত্রে মিজান মোবাইল রিপেয়ার 3 ঘন্টা কিন্তু বাধ্যতামূলক। আপনি চাইলে কিন্তু এর চেয়ে বেশিও করতে পারেন। উনি 3 ঘন্টা চাইলে বেশি করতে পারতেছে। আমাদেরকে স্টুডেন্টদেরকে শিখাচ্ছি, এটা কিন্তু আর অন্য কোনো জায়গাতে নাই। আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমার যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার এখান থেকে এই লেভেলে, আমি আবার একটু রিপিট করি, এই লেভেলে আমার থেকে কোনো প্রতিষ্ঠান বেশি শিখায়, এটা বা আমার ইকুয়াল কেউ শিখায়, ওই স্টুডেন্টের জন্য কিন্তু আমার 100% স্কলারশিপ। দ্যাট মিনস লেখা আছে বয়স তো একটি সংখ্যা মাত্র। এই ব্যাপারটা, এই যে যেই ভাইকে দেখতেছেন, ভাই কিন্তু এখানে আমাদের এখান থেকে কিন্তু উনি 2 মাসের কোর্স করে আজকে একজন মানে কি বলবো, ভালো মানের একজন মানে সে টেকনিশিয়ান। দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। আপনার যদি একান্ত ইচ্ছা এবং আগ্রহ থাকে, আপনি 2 মাসে অনেক কিছু করা সম্ভব, যেটা মিজান মোবাইল রিপেয়ার তার জ্বলন্ত প্রমাণ। আপনি যখন আসবেন এখান থেকে, সে যখন যাবে, আমি আপনাকে এতটুকু এসে করতে পারি, সে 30, 40, 50 হাজার টাকা ইনকাম করার জন্য ক্যাপাবল। আমাদের প্রত্যেকটা শপ, আমাদের কিন্তু এই ট্রেনিং সেন্টারের বাইরেও কিন্তু আমাদের নিজস্ব শপ আছে, এই মার্কেটের নিচেই আমাদের 4টা শপ আছে। আপনি কিন্তু দেখবেন আমাদের এই স্টুডেন্টরা কিন্তু আমাদের শপে কাজ করতেছে, তারা কত টাকা ইনকাম করে। আমরা অনেক সময় বলি যে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব, পসিবল। কখন পসিবল? যখন আপনি নিজেকে ওই লেভেলে ডেভেলপ করতে পারবেন। এখানে অনেক দূর দূরান্ত থেকে, আমি যতটুকু জানি অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টসরা আসে। জি জি। তাদের কি মানে কোনো থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে? আমি যদি বলি ভাই, আমার অলমোস্ট এখন এই মুহূর্তে রানিং আমার 250+ স্টুডেন্ট আছে, বাট আমাদের এখানে কিন্তু থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। আপনি স্বল্প করে মানে মাত্র 1200 টাকায় কিন্তু আমরা ঢাকা শহরে থাকার মতো জায়গা করে দিচ্ছি, সেটা সুইটেবল প্লেস। তো ভাই কি করছিলেন আপনি? একটা হেডফোন রিপেয়ার করলাম। হেডফোন রিপেয়ার করেছেন? জি। নিজে থেকেই? জি। আচ্ছা, আপনার কোর্স কতদিন হলো আপনি কোর্স করছেন? 2 মান্থ কমপ্লিট। মানে 2 মান্থ কমপ্লিট হয়ে গেছে? জি জি। এই কারণেই তো বলি, আপনি ফোন আবার রিপেয়ার করে নিজে আবার অ্যাক্টিভ করেছেন। জি জি। হ্যাঁ, আমি আশা করি যে 12 দিনে যতটুকু শিখতে পারছি এতটুকু দিয়ে অনেক কিছু করা সম্ভব। আচ্ছা, আমি একটা সিক্রেট কোয়েশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ। আপনার যে কি মনে হয় যে এই ট্রেনিং সেন্টার কি আসলেও ওয়ার্থ ইট, মানে কোনো মানে ভালো কি, মানে আপনার কাছে কি মনে হয়? ভাই আমি এটা 100% অথেন্টিক বলবো। আর একটা জিনিস হচ্ছে যে আমরা নিজেরাও কিন্তু এখানে ভিডিও দেখে অনুপ্রেরিত হয়ে এখানে আসছি। আর একটা কথা হচ্ছে যে আমরা ভিডিওতে যতটুকু দেখতে পারছি তার থেকে এখানে এসে আলহামদুলিল্লাহ আরো বেশি পাইছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। আজকে চলে এসেছি মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে। তো আজকে ট্রেনিং সেন্টারে আমরা অনেকগুলো স্টুডেন্টদের সাথে কথা বলবো এবং কেন এই ট্রেনিং সেন্টারে আপনার আসতে হবে সেই বিষয় সম্পর্কে জানবো। তো আমাদের সাথে আমাদের গাইড হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাদের এখানকার একজন টিচার থাকবে, হাসান ভাই। তো আমি ওনাকে স্যার বলে অভ্যর্থনা করব। তো হাসান স্যার, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে একটু ব্রিফ জানান যে কেন এই ট্রেনিং সেন্টার? ভাই কেন এই ট্রেনিং সেন্টার আমি যদি বলি, আমরা মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার, আমাদের যে সিলেবাসটা আছে বা আমাদের যে প্রোগ্রাম আছে, ইভেন আমি আমাদের এই ক্যাম্পাসটা সম্পর্কে যদি বলি, আপনি দেখেন আমার একটা পাশে কিন্তু, আপনি যদি একটু আমার সাথে আসেন, এই যে একটা পাশে ক্লাস হইতেছে, হ্যাঁ জি জি জি, এখানে যাদেরকে দেখতেছেন তাদের কিন্তু এখন কারোই ক্লাস না, তারা কিন্তু প্র্যাকটিস করতেছে। আচ্ছা, প্র্যাকটিস টাইম চলছে। মিজান মোবাইল রিপেয়ার হচ্ছে একই সাথে একটা ক্লাস পুরো সম্পূর্ণ আলাদা ক্লাস করার সুযোগ আছে। এই স্টুডেন্টদের কিন্তু আলাদাভাবে তারা এখানে চাইলে প্র্যাকটিস করতে পারতেছে। মানে আমাদের চাইলে ব্যাপারটা আমি যদিও বললাম, বাট আমাদের এখানে কিন্তু প্র্যাকটিস একটা স্টুডেন্টের জন্য 3 ঘন্টা যেমন ক্লাসটা তার বাধ্যতামূলক, আমার ক্লাসটা যেমন 3 ঘন্টা বাধ্যতামূলক, তার কিন্তু প্র্যাকটিসটাও 3 ঘন্টা বাধ্যতামূলক। মানে বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠানে কিন্তু বাধ্যতামূলক 3 ঘন্টা প্র্যাকটিস এটা নাই, ঠিক আছে? যেটা আমাদের আছে, মানে আমাদের ক্লাস শিডিউল শেষে কিন্তু প্রত্যেককে ইচ এন্ড এভরিবডি কিন্তু আপনার প্র্যাকটিসে মানে মনোনিবেশ করতে হবে, এটা একদম 100%। আচ্ছা, দেখা গেল যে অনেকেই 3 ঘন্টা প্র্যাকটিস করে কিন্তু ওইরকম কেপেবল হয় না, পরবর্তীতে আরো কিছুক্ষণ প্র্যাকটিসের প্রয়োজন হয় বা পার্সোনাল প্র্যাকটিসের প্রয়োজন হয়। সেক্ষেত্রে মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে কিন্তু অলওয়েজ আমাদের যারা স্টুডেন্ট আছে, আমরা কিন্তু তাদেরকে মানে তাদের যেই
মানে দক্ষতাকে উন্নয়ন করার জন্য আমরা কিন্তু সার্বক্ষণিক আমার ওইখানে যেমন ট্রেনিং সেন্টারে যেমন ট্রেনার থাকে, আমার এখানে প্র্যাকটিস এখানে কিন্তু অলওয়েজ এক বা একাধিক ট্রেনার কিন্তু অলওয়েজ উপস্থিত থাকে, যাদের সাথে যারা এই যে এখন যারা প্র্যাকটিস করতেছে। ফর এক্সাম্পল উনি একটা সমস্যার সম্মুখীন হইলো, যখন আমি ওইখানে বলছি এখন এই জায়গায় এসে কিন্তু উনি একটা সমস্যার প্রবলেমে পড়বে, আচ্ছা, তখন কিন্তু ওই যে আমার যে ট্রেনার আছে উনি কিন্তু তাকে সেই সমস্যার সলিউশনটা দিচ্ছে। প্রত্যেকে কিন্তু তার নিজের মতো করে মানে পর্যাপ্ত সময় 3 ঘন্টা মিন্স কিন্তু অনেক সময়। আর আমি বলবো যে মিজান মোবাইল রিপেয়ার 3 ঘন্টা কিন্তু বাধ্যতামূলক, আপনি চাইলে কিন্তু এর চেয়ে বেশিও করতে পারেন। মানে 3 ঘন্টা আমার ক্লাস যেমন বাধ্যতামূলক, প্র্যাকটিস টাইম বাধ্যতামূলক, আপনি চাইলে এর থেকে বেশিও করতে পারবেন। দ্যাট মিন্স উনি 3 ঘন্টা চাইলে বেশি করতে পারতেছে। আচ্ছা ঠিক আছে, এভাবে আপনাদের মানে কোর্স সম্পর্কে আমাকে একটু ধারণা দিবেন ভাই? আমাদের কোর্স সম্পর্কে যদি আমি বলি, মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার হচ্ছে বাংলাদেশের প্রথম, মানে আমি বলবো যে সর্বপ্রথম আমাদের যেই এত বড় সিলেবাস বেসিক লেভেলে যা আমাদেরকে স্টুডেন্টকে শেখাচ্ছি, এটা কিন্তু আর অন্য কোনো জায়গাতে নাই। আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমার যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার এখান থেকে এই লেভেলে, আমি আবার একটু রিপিট করি, এই লেভেলে আমার থেকে কোনো প্রতিষ্ঠান বেশি শিখায়, এটা বা আমার ইকুয়াল কেউ শিখায়, ওই স্টুডেন্টের জন্য কিন্তু আমার 100% স্কলারশিপ। দ্যাট মিনস আমি আমার যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের এখানে আসেন, আমাদের প্রতিষ্ঠানটা দেখেন। আমরা যে যা বলতেছি, এই যে আপনার মাধ্যমে আমাকে যারা দেখবে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের এখানে আসলে কিন্তু বুঝতে পারবেন যে আমি যা বলতেছি আসলে এই জিনিসগুলো আমার এখানে সত্য কিনা। বা আপনারা কিন্তু এই যে এখানে যারা আছে ওনারা কিন্তু ওনাদের মতোই যারা আসবেন, ওনাদের মতোই কিন্তু ওনারা হয়তো এরকম ভিডিও দেখে আসছে বা আমাদের রেফারেন্সে গুডউইল শুনে আসছে। তো যখন উনি আসবে তখন কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে যে না, আমরা যা বলতেছি আসলে এই বিষয়গুলো বিদ্যমান। হয়তো ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব না, এক্সপ্লেন করা সম্ভব না। উনি যখন আসবে, আমি যেটা বলতেছিলাম যে ওনার সাথে যখন কথা বলবে, যে উনিও কিন্তু একজন স্টুডেন্ট আমার, যে ওনার যে এক্সপিরিয়েন্স, উনি কিভাবে শিখতেছে, আমরা যা বলছি এভাবে উনি পাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো আপনি যখন ফিজিক্যাল ভিজিট করবেন তখনই কিন্তু এটা সম্ভব। আর যারা আমাদের কাছে ফিজিক্যাল ভিজিট করতে পারবেন না, তাদের জন্য তো আমাদের অপশন আছে। আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার, আমরা বলবো যে আপনার এই নাম্বারে দেওয়া নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদেরকে কল করেন। আমাদেরকে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যদি আপনি চান আমাদের সাথে কথা বলার জন্য, যে আসলে আমাদের ক্লাসরুমটা অলওয়েজ এরকম কিনা, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখার সুযোগ পাচ্ছেন। চমৎকার ভাইয়া, চমৎকার। এখন বিষয়টা হচ্ছে কি, এই আপনাদের যে কোর্সটা, এটা কি অনেক দীর্ঘ সময়ের কোর্স? না, এটা কিন্তু ভাইয়া অনেক দীর্ঘ সময় কোর্স না, এটা আমার হচ্ছে অনলি 2 মাসে, মানে 60 দিনের কোর্স আমাদের। আমি যদি বলি এখানে 60 দিন একটা লোক যদি তার সমস্ত ডেডিকেশন দিয়ে চেষ্টা করে, আমরা যেটা ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলি আমার স্টুডেন্টদেরকে, যে একটা মানুষের সাধারণত 20 থেকে 22 বছর তার ক্যারিয়ার গুছাইতে লাগে, ঠিক আছে? আপনি যখন ফর এক্সাম্পল আপনি যখন পড়াশোনা করবেন, আপনার অনার্স মাস্টার্স করবেন, তারপরে একটা ধরেন 1 বছর 1.5 বছর একটা গ্যাপ থাকে চাকরির জন্যই করতে। সেক্ষেত্রে আপনি যখন এই 2 মাসে আমার এখানে এসে কিছু করতে চাবেন, অবশ্যই আমি বলবো যে কিছু করা সম্ভব। সেটার জন্য আপনার ডেডিকেশনটা ভাই অনেক বেশি লাগবে। কারণ কি, 2 মাসে যদি আপনি কখন কিছু করতে চান, আমরা অনেকেই মনে করি যে স্বাভাবিক অবস্থায় যে 2 মাসে আসলে কিছু করা সম্ভব না, বাট আপনি যদি চান, আমি একটা কথা বলবো, হয় দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আপনার যদি একান্ত ইচ্ছা এবং আগ্রহ থাকে, আপনি 2 মাসে অনেক কিছু করা সম্ভব, যেটা মিজান মোবাইল রিপেয়ার তার জ্বলন্ত প্রমাণ। আপনি যখন আসবেন, আমাদের প্রত্যেকটা শপ, আমাদের কিন্তু এই ট্রেনিং সেন্টারের বাইরেও কিন্তু আমাদের নিজস্ব শপ আছে, এই মার্কেটের নিচেই আমাদের 4টা শপ আছে। আপনি কিন্তু দেখবেন আমাদের এই স্টুডেন্টরা কিন্তু আমাদের শপে কাজ করতেছে, তারা কত টাকা ইনকাম করে। আমরা অনেক সময় বলি যে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব, পসিবল। কখন পসিবল? যখন আপনি নিজেকে ওই লেভেলে ডেভেলপ করতে পারবেন। আমরা আপনাকে যা শিখাচ্ছি, আপনি যখন ওই লেভেলে এই জিনিসটা আপনি নিয়ে যাবেন এখান থেকে। আমার এখান থেকে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমার এখান থেকে একটা স্টুডেন্ট আমি যতটুকু শিখাচ্ছি, এটা যদি উনি নিয়ে যেতে পারবে, সর্বনিম্ন 40 থেকে 50,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবে। সত্যি কথা ভাই, 100%। আমি তো আপনাকে বললাম যে আমি যতটুকু শিখাবো, এটা হচ্ছে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্র থাকে যে এইরকম, যে আমার এখানে প্রত্যেকটা স্টুডেন্টের এবিলিটি একই রকম। আমি যেটা বললাম যে এখানে লাখ টাকা ইনকাম করা সম্ভব, আবার আপনাকে বললাম যে পরক্ষণে 50% নেমে গেলাম যে 50 থেকে 60,000 টাকা। সেক্ষেত্রে এটা আপনার ডিপেন্ড করবে কোয়ালিটি, যে ওনার কাজের কোয়ালিটিটা, উনি যে কতটুকু সময় দিচ্ছে। যে আমি বললাম যে এই 2 মাসে যে স্কিল, এটা 100% স্কিলের ব্যাপার ভাই। মানে এটা যে যত বেশি প্র্যাকটিস করবে, যে যত বেশি চেষ্টা করবে, তার কিন্তু তত বেশি স্কিল ডেভেলপ হবে। এবং সে আস্তে আস্তে কিন্তু, আমি যদি বলবো যে 2 মাস থেকে এখানে করেই যে লাখ টাকা কামাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। বাট এখান থেকে সে যখন যাবে, আমি আপনাকে এতটুকু এসে করতে পারি, সে 30, 40, 50,000 টাকা ইনকাম করার জন্য ক্যাপাবল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে এই পুরো ব্যাচে সবচেয়ে ইয়াং মনে হচ্ছে। আপনার বয়স কত ভাইয়া? বয়স 16। আপনি কি স্কুলে পড়ালেখা করছেন? জি। মানে স্কুলে পড়ালেখার পাশাপাশি আপনি এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিচ্ছেন? জি। চমৎকার চমৎকার। ভাইয়া, আপনার এই ট্রেনিং সেন্টারে আসার কারণ কি? আমি বাইরে চলে যাব এবার, তাই
বলতেছি বাইরে তো শুধু শুধু যে লাভ নাই, তাই এই কাজটা শিখে তারপরে যাই। মানে এই কাজ শিখে আপনি বাইরে যাওয়ার প্ল্যান করছেন? জি, আমার বাবা আছে এখানে দোকান দিয়ে দিবে। ও আচ্ছা, চমৎকার চমৎকার, মানে খুব সুন্দর ফুল প্রুফ প্ল্যান করে রেখেছেন। এখান থেকে ট্রেনিং আপনি কয়দিন হয়েছে ক্লাস করছেন? 6 দিন। 6 দিন। 6 দিনে কি কিছু শিখতে পেরেছেন? জি, শিখতে পেরেছি। এই 6 দিনের আভাসে কি মনে হয় আপনি কি পরবর্তী যে 2 মাসের যে হোল কোর্সটা আছে কমপ্লিট করে কিছু শিখতে পারবেন? জি, ইনশাআল্লাহ শিখতে পারবো। আচ্ছা, টিচারদের ব্যবহার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, টিচারদের ব্যবহার অনেক ভালো। আচ্ছা, মানে একটা জিনিস একবার না বুঝলে বারবার যতবারই জিজ্ঞাসা করে ততবারই অ্যান্সার দিয়ে দেয়। বাহ, চমৎকার। আপনি কি এই ট্রেনিং সেন্টারে আর কি মানে টিচারদের সাথে তো ব্যবহার আপনার ভালো বললেন। আপনার যেহেতু বয়স কম, একটু ইয়াং, হ্যাঁ মাইন্ড করবেন না, আপনি ইয়াং যেহেতু আপনার যে বোঝার ক্ষমতা একজন বড় মানুষের বোঝার ক্ষমতা সেম না, আপনাকে কি এক্সট্রা প্র্যাকটিস টাইম দেওয়া হয়? জি, এই জায়গায় 3 ঘন্টা ক্লাস, আবার সাইডে প্লেস আছে ওই জায়গায় আরো 3 ঘন্টা প্র্যাকটিসের টাইম। মানে চাইলে প্র্যাকটিস করা যায়, কোনো অসুবিধা হবে না? না, এটা বাধ্যতামূলক করতে হবে 3 ঘন্টা। ও আচ্ছা, বাধ্যতামূলক প্র্যাকটিস করতেই হবে। জি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চমৎকার, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা কোয়েশ্চেন থাকবে যে আমি এখানে দেখছি সব ইয়াং স্টুডেন্ট। জি জি, তো মানে শুধু ইয়াংরাই কি এই কোর্সটা করতে না পারবে না? এখানে আপনি যেই জিনিসটা বলছেন আমাদের কাছে অনেকেই এই সেম কথাটাই বলে যে এখানে বয়সে কোনো লিমিটেশন আছে কিনা, সেক্ষেত্রে হ্যাঁ একটু লিমিটেশন আছে, যে আন্ডার এজের ক্ষেত্রে আপনার 14-15 বছরের একটা ব্যাপার আছে। তো মানে যারা আর কি নলেজটা নিতে পারবে না, ইনম্যাচিউরড একটা ব্যাপার আছে যে আমি ওনাকে দিব, উনি তো আসলে নিতে পারবে কিনা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 14-15 বছরের একটা আমরা একটা ব্যাপার রাখছি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি ওভার এজের কথা বলেন, আমি আপনার এখানে আমার এই যে এখানে একটা লেখা আছে বয়সটা একটি সংখ্যা মাত্র, এই ব্যাপারটা এই যে যেই ভাইকে দেখতেছেন, ভাই কিন্তু এখানে আমাদের এখান থেকে কিন্তু উনি 2 মাসের কোর্স করে আজকে একজন মানে কি বলবো ভালো মানের একজন মানে সে টেকনিশিয়ান, সে কিন্তু তার নিজস্ব সব আজকে তার নিজস্ব শপ আছে। সে মানে এটা কোনো মডেল না, উনি রিয়েলি এখান থেকে উনি আমাদের যারা আমাদের মানে এই পূর্বে ভিডিওগুলো দেখবে বা দেখছে বা তারা কিন্তু দেখতে পাবে যে উনি আমাদের ক্লাসে বসে ক্লাস করছে, উনি আমাদের ক্লাসে স্টুডেন্ট ছিল। আমরা বয়স আসলেই একটা সংখ্যা, বয়স আপনার যদি ইচ্ছা থাকে, আমি যে কথা একটু আগে বলছি যে ইচ্ছাই একটা মানুষকে তার লক্ষ্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। ইচ্ছা শক্তি এবং আপনার যদি ওইরকম কর্মদক্ষতা থাকে, আপনার যদি এজাইলিটি থাকে, অবশ্যই সম্ভব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমি দেখতে পাচ্ছি আপনি আমাদের মাঝে সবার মাঝে একজন সিনিয়র পার্সন। এখন আপনি কি মনে হয় অ্যাজ এ সিনিয়র পার্সন আপনার কি এখানে মানে ক্লাস করে স্যাটিসফাইড আপনি? আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। মানে আপনি কয়দিন হয়েছে ক্লাস করছেন? 1 তারিখ থেকে শুরু আছে, 11 দিন 12 দিন, মানে মোটামুটি 12 দিন ক্লাস করছেন। মানে 12 দিনে ক্লাস করে কি মনে হচ্ছে যে আপনার মতো যদি কেউ একজন আসে এখানে, তাহলে কি তারাও শিখতে পারবে? ইনশাআল্লাহ পারবে। আচ্ছা, শেখার জন্য কি কি যোগ্যতা লাগতে পারে? শিক্ষার জন্য তো আমরা ডাকিছি না, বাংলা লেখাপড়া করলেই জানলেই মানে টুকটাক হলেই হবে না? টুকটাক হলেই হবে। আচ্ছা ঠিক আছে, মানে আপনি 12 দিনে মনে হয় মোটামুটি তো কাজ শিখেছেন। বেসিক। আপনার কি মনে হয় মানে 2 মাসের যে কোর্সটা আছে, এই কোর্সটা করে কি আপনি মানে ফিউচারে কিছু একটা করতে পারবেন কি? ইনশাআল্লাহ, যদি মনোবল থাকে। আচ্ছা, মানে এইখানে তাহলে মানে ধরেই নেওয়া যায় যে ছোট থেকে বড় মানে 15 বছর থেকে শুরু করা যায়, ইনশাআল্লাহ বয়স যতই হোক আমরা মোটামুটি ক্লাস করা যাবে, ট্রেনিং নিয়ে কাজ শিখে ভবিষ্যতে নিজের প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করে আর কি আর্ন করা যাবে। জি যাক, ঠিক আছে, ধন্যবাদ ভাই আমার সাথে কথা বলার জন্য। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করাই হয়নি, আপনি এসেছেন কোথা থেকে, মানে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? রাজবাড়ী সদর, ফরিদপুর রাজবাড়ী। আচ্ছা, রাজবাড়ী সদর। এর আগে আপনার প্রফেশন কি ছিল, মানে আপনি আমি এর আগে প্রবাসে ছিলাম, সৌদি আরবে। সৌদি আরবে ছিলেন? জি। আচ্ছা, সৌদি আরবে থেকে বাংলাদেশে ফিরে এইখানে আসার মানে কেন? কিছুদিন অপেক্ষা করছেন, একটা বছর 2 দেখলাম যে অনেক ভিডিও দেখার পরে মনে হলো যে মিজান মোবাইল রিপেয়ার এই সেন্টারটা ভালো লাগলো। আচ্ছা, মানে আপনার কি মনে হয় মানে আপনার কেন বাইরে প্রবাসে দিন কাটানোর পরেও বাংলাদেশে এসে কেন আপনার আবার ট্রেনিং নেওয়া লাগছে, মানে কি প্রয়োজন, কি কারণে হতে পারে? প্রয়োজন ছিল যে একটা কিছু করব দেশে। আচ্ছা, বিদেশে তো করছি প্রায় 20 বছরের মতন, দেশে কিছু করার ইচ্ছা আছে। আচ্ছা, মানে আপনি এখানে ট্রেনিং সেন্টার দিয়ে নিজের প্রতিষ্ঠান করতে চাচ্ছেন? জি জি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই দোয়া করি আপনার জন্য নিজের একটা প্রতিষ্ঠান দাঁড়া করাতে পারেন, ইনশাআল্লাহ, এবং ভালো বই লার্ন করতে পারেন ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন থাকবে আমার, যে কি রকম শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার এখানে আসা? শিক্ষাগত যোগ্যতা একদম মানে নমিনাল, আপনি জাস্ট অক্ষর জ্ঞান সম্পর্কে জানলেই হবে, এতটুকু জানলে। কারণ কি অক্ষর জ্ঞান সম্পর্কে এই কথাটা একটা সময় ছিল না যে আসলে কতটুকু লাগে, এখন আমাদেরকে সবাই
প্রথমেই ফোন দিয়ে বলে যে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগে। অ্যাকচুয়ালি এই জিনিসটা আসার কারণ কিন্তু একটাই, আমি বলবো যে এই বাজারটা যে একটা ভালো সোসাইটিতে চলে গেছে, এলিট সোসাইটিতে চলে গেছে, যে একজন শিক্ষিত লোক এখন সে অনার্স মাস্টার্স করে এই সার্ভিসিং এর টেকনিশিয়ান হচ্ছে সে। কারণ কি, আপনি যখন একটা জবে যাবেন তখন কিন্তু আপনার অনেক লাইবিলিটি থাকবে, অনেক বাইন্ডিংস থাকবে। যখন আপনি একজন উদ্যোক্তা হবেন, আপনি নিজের একটা প্রতিষ্ঠান তৈরি করবেন, সেক্ষেত্রে কি আপনার নিজের জব ক্রিয়েট করতে পারতেছেন, আদার্স মানে পাশাপাশি কিন্তু অন্যেরও জব ক্রিয়েট করতে পারবেন, সেক্ষেত্রে নিজের স্বাধীনতা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিন শেষে যদি আমি আসলে কথাটা বলা এভাবে সমীচীন হবে কিনা, তারপরে আমি বলি যে অল অ্যাবাউট মানি। আমরা দিন শেষে যা কিছুই করি, যা চাকরি করি, ব্যবসা করি, আমার কিন্তু একটা উদ্দেশ্য আছে যে আমি একটা ভালো ইনকাম করবো। দ্যাট মিনস এইখানে যেহেতু একটা ভালো হ্যান্ডসাম ইনকাম আছে, একটা সুন্দর ইনকাম করা যায়, স্বাধীনতা আছে, এই কারণে আজকে এত শিক্ষিত মানুষ। আপনি যেটা বললেন যে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষিত মানুষরা এখানে আসার একটাই কারণ। তবে আমি যতটুকু বললাম যে আপনি ন্যূনতম অক্ষর জ্ঞান থাকলে কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো আপনি এখানে কোন কোর্সে আছেন? যে আমি এখানে আসছি বেসিক টু অ্যাডভান্স কোর্সে। আচ্ছা ঠিক আছে, কয়দিন হয়েছে আপনি ক্লাস করতেছেন? আমি এখানে আসছি 12 দিন হয়েছে। 12 দিন। আচ্ছা 12 দিনে কি কিছু শিখতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ, বেসিকের যে কাজগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু শেখা শেষ। আচ্ছা ঠিক আছে, মানে বেসিক কাজ আপনি শিখে ফেলেছেন। জি জি। আপনার কি মনে হয় এই 12 দিন যে আপনি ক্লাস করেছেন, এই 12 দিনের ক্লাসে কি আপনি কিছু মানে ঠিক করতে পারবেন বা? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ আমি আশা করি যে 12 দিনে যতটুকু শিখতে পারছি এতটুকু দিয়ে অনেক কিছু করা সম্ভব। আচ্ছা আমি একটা সিক্রেট কোয়েশ্চেন করি। হ্যাঁ আপনার যে কি মনে হয় যে এই ট্রেনিং সেন্টার কি আসলেও ওয়ার্থ ইট, মানে কোনো মানে ভালো কি, মানে আপনার কাছে কি মনে হয়? ভাই আমি এটা 100% অথেন্টিক বলবো। আর একটা জিনিস হচ্ছে যে আমরা নিজেরাও কিন্তু এখানে ভিডিও দেখে অনুপ্রেরিত হয়ে এখানে আসছি। আর একটা কথা হচ্ছে যে আমরা ভিডিওতে যতটুকু দেখতে পারছি তার থেকে এখানে এসে আলহামদুলিল্লাহ আরো বেশি পাইছি। আচ্ছা আচ্ছা, মানে ক্লাস টাইম আর ট্রেনিং টাইম নিয়ে আপনি স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড ভাই। আমি আসার আগে শুধু দেখে আসছি যে আমরা 3 ঘন্টা ক্লাস টাইম পাবো, কিন্তু এখানে আসার পরে আমি দেখলাম যে 3 ঘন্টা ক্লাস টাইমের পাশাপাশি আমাদেরকে বাধ্যতামূলক 3 ঘন্টা ট্রেনিং টাইম দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন, শুধু আপনার আমার মতে টিচাররা কেমন? টিচারদের বিহেভিয়ার অনেক ভালো, সবার সাথে বন্ধুদের মতো, একদমই বলতে পারেন যে একদমই বন্ধুদের মতো থাকে, এবং কি তারা মানে আমাদেরকে খুবই সুন্দরভাবে বোঝায় কথাবার্তাগুলো। ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে লাস্ট কোশ্চেন, আপনার ফিউচার প্ল্যান কি, মানে এখান থেকে ট্রেনিং শিখে আপনি কি করতে চাচ্ছেন? আমি মূলত একজন স্টুডেন্ট, পড়াশোনা করতেছি। তো আমার ইচ্ছা আছে যে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার। তো এখানে ট্রেনিং শেষ করে আমি এলাকায় গিয়ে একটা ব্যবসা করার ইচ্ছা আছে আমার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, বেস্ট অফ লাক ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে যে কোর্সগুলো করছে এটা 2 মাস ব্যাপী কোর্স হয়। জি। তাহলে মানে কিরকম খরচ পড়তে পারে? 2 মাসে যদি বলি, আমাদের এখানে কিন্তু একদম নমিনাল। আমরা 2 মাসে আমাদের যে এইটা আছে, আমরা যতটুকু শিখাই এতটুকু শেখানোর মধ্যে আমি বলবো যে আমাদের এটা একদম কম। আপনার মানে আমাকে যতটুকু ভাই ইনফরমেশন দিল যে আপনাদের এখানে অন্যান্য তুলনায় মানে বলতে গেলে চ্যালেঞ্জিং একটা অবস্থা। হ্যাঁ চ্যালেঞ্জিং। আমি আপনাকে বললাম যে বাংলাদেশের এই লেভেলের সিলেবাসে কিন্তু আমি সবচেয়ে বেশি শিখাইতেছি। এত শেখানোর মানে আমি যেহেতু বলছি যে সবচেয়ে বেশি শেখাচ্ছি, তারপরে আমি তাদেরকে বলবো যে আমার মাত্র 20,000 টাকা কিন্তু আমি তাদেরকে শেখাচ্ছি। মানে 20,000 টাকায় আপনার পুরো কোর্স? জি জি। আমাদের কোর্স ফি যেটা বলতেছিলাম যে আমাদের কোর্স ফি একদম নমিনাল। আমরা বাংলাদেশের সবচেয়ে মানে আমাদের সিলেবাস আপডেট সিলেবাস, এই সিলেবাসটা যদি আপনি ভাঙা বলতে চান বাংলাদেশের যারা আমরা বিভিন্ন যেসব জায়গায় সেন্টারগুলোতে যেরকম হয় এগুলো ভাঙা আপনার 70-80,000 টাকা ইজি লাগে, বাট আমরা মাত্র 20,000 টাকা কিন্তু তাদের এই প্রোগ্রামটা শেখাচ্ছি। 20,000 টাকার মধ্যে ক্লাস করাচ্ছেন প্লাস ট্রেনিং করাচ্ছেন? জি জি। সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারেন যে আমার যে এক্সট্রা প্র্যাকটিস প্রয়োজন হয় তাহলে এক্সট্রা প্র্যাকটিস অবশ্যই আমরা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আপনারা কিন্তু তারা মানে নিজেরা যাতে ব্যক্তিগতভাবে মানে তারা ফলপ্রসূ হয়, তাদের এটা আপনার ভালো হয়, তারা যাতে তাদের স্কিল ডেভেলপ করতে পারে। আপনি যদি আমার এটা দেখেন, এই যে এইখানে দেখেন, আমার কিন্তু এখানে যখন আমার ট্রেনার ক্লাস দিচ্ছে কিভাবে সে কি করতেছে, আমার কিন্তু প্রত্যেকটা জিনিস আমার স্টুডেন্টের কাছে ভিজিবল। তারা কিন্তু এই জিনিসগুলো দেখতে পারতেছে যে কোন লাইনটা কিভাবে। ফর এক্সাম্পল আজকে আমার এখানে একটা টাইপ মানে ইউএসবি কেবলের হচ্ছে, ঠিক আছে, আমার মাইক্রো পোর্ট কিভাবে কাজ করে, একটা এই টাইপ সি কিভাবে কাজ করে, আমার স্যার কিন্তু সেটা এখানে দেখাচ্ছে, সেটা আমার বোর্ডে দেখতেছে। আমরা কিন্তু একটু পরে আমরা তাদেরকে এখানে প্র্যাকটিক্যালি দেখাবো, মানে প্রত্যেকটা জিনিস। হ্যাঁ আমার কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কাছে উপস্থাপন করে, আমি যে শুধু বলতেছি বা আমার ক্লাসে শুধু বলা হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না। যেহেতু আমি এটা আগেই বলছি যে এটা সম্পূর্ণ কিন্তু হাতে কলমের কাজ। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে কাজগুলো করি তাদেরকে কিন্তু আমরা ওইভাবেই করে তোলার চেষ্টা করি যে না আমরা ব্যক্তিগতভাবে যেটা মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার বিশ্বাস করে এই ভাই আমার কাছে আসছে, উনি একটা স্বপ্ন নিয়ে আসছে, এই স্বপ্নটা যাতে বাস্তবায়ন হয়, মানে উনি যাতে হতাশাগ্রস্ত না হয়, এখান থেকে উনি কিছু যাতে নিতে পারে, আমরা কিন্তু অলওয়েজ এই প্রচেষ্টা করি।
এই যে আমার ক্লাসরুম, আমি আপনাকে বলবো যে আমার দেখেন আমরা কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আপনি দেখবেন নোট বাধ্যতামূলক, যে সে নোট বাধ্যতামূলক। হয়তো সে কোনো একটা জিনিস কোনো একটা সময় হয়তো ভুলে যেতে পারে, বাট যখন সে এই ক্লাসটা করছে, যে তার কাছে যখন নোটটা আছে, সে যখন জানবে যে গ্রাউন্ডের কাজ কি, আইডি লাইনের কাজ কি, ডাটা পজিটিভ ডাটা নেগেটিভের কাজগুলো কি, যে ফর এক্সাম্পল সে এই যে টাইপ সি 24টা পিন আছে, সেই পিনগুলো যখন এই করছে, সে যখন জানবে যে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা পিনের কি কাজ, কোন পিন কিভাবে কাজ করে, তখন কিন্তু সে কোনো কারণে এটা ভুলে গেলেও কিন্তু আবার তার রিমাইন্ডার হবে। এই কারণে কিন্তু আমরা তাদেরকে বাধ্যতামূলক করে দিয়েছি যে আমার প্রত্যেকটা জিনিস তার থাকবে, নোট থাকবে। মানে এই ক্লাসটা পারফেক্ট, মানে বলা যায় পারফেক্ট একটা ক্লাস। আমি এই কারণে তো বললাম যে আমি যারা আমার স্টুডেন্ট শিক্ষার্থী আছেন, যারা আমার এখানে কাজ শিখতে চান, আমি তাদেরকে এই কারণে রিকোয়েস্ট করি, হাম্বল রিকোয়েস্ট করি যে আমাদের এখানে আসেন, আপনারা দেখেন, দেখে যদি আপনারা মনে হয় যে আমরা যা বলতেছি আসলেই তাই আছে, এই জিনিসগুলো বিদ্যমান, আপনারা আমাদের আপনাদের সন্তানকে, আপনার ভাতিজাকে, আপনার ভাগিনাকে আমাদের এখানে যখন দিবেন, আপনি অবশ্যই যাচাই করে দিবেন। এই যে আপনি 20,000 টাকা, হয়তো এটা সামান্য টাকা আমি বলতেছি, বাট এই 20,000 টাকা কিন্তু ভাই কারো মানে রক্ত মাংস পানি করা টাকা, কারো মাথার ঘাম পায়ে ফেলানো টাকা। যখন আপনি এই টাকাটা ইনভেস্ট করবেন, তখন আপনি অবশ্যই দেখে নেবেন। আপনি যেখানেই করেন, আমি বলবো না যে আপনি আমার এখানেই করেন, বাট আপনি আমার এখানে কেন করবেন না, আপনার কাছে আমি এই রিকোয়েস্টটা, মানে এই প্রশ্নটা রাখতে চাই, যেহেতু আমি এত ফ্যাসিলিটি দিচ্ছি, আপনার রাইট আছে যে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। অবশ্যই আমার এখানে কেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করবো, হাম্বল রিকোয়েস্ট করবো যে আপনি যেখানেই যান, আমার এখানে একবার আসেন, 2-4টা প্রতিষ্ঠানকে ভিজিট করে আমার এখানে আসেন, দেখবেন যে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমি যেটা বলতেছি যে আসলেই আমি তার অন্যের চেয়ে বেশি দিতেছি না, যখন আপনি অন্য একটা জায়গায় যাবেন, তার সাথে আমার সাথে কম্পেয়ার করবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে ভাইয়া একটু বলি, আমাদের এখানে কিন্তু আমরা একটা স্টুডেন্ট যখনই আসে, আমরা কিন্তু তাকে ভর্তির জন্য অ্যাপ্রোচ করি না, আমরা তাকে আমাদের জিনিসগুলো যেগুলো আছে, আমরা যে আমাদের যেভাবে ইনস্ট্রুমেন্টগুলো, আমরা যেভাবে তাদেরকে কাজগুলো শিখাই, আমরা কিন্তু তাদের সাথে এগুলো সিদ্ধান্ত কিন্তু আমার অলওয়েজ স্টুডেন্টের বা আমার যারা গার্জিয়ান আছে তাদের সিদ্ধান্তই কিন্তু আমরা অলওয়েজ সম্মান করি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি 2-4টা জায়গায় যাবেন, দেখবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন। কারণ কি, আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার সন্তানের, আপনার ভাগিনার, ভাতিজার ক্যারিয়ারের জন্য কিন্তু খারাপ কিছু হইতে পারে। তো অবশ্যই আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন, একটা ভালো সিদ্ধান্ত নেবেন। আপনাদের কাছে আমার এই রিকোয়েস্টই থাকবে। আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন থাকবে। এখানে অনেক দূর দূরান্ত থেকে, আমি যতটুকু জানি অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টসরা আসে, জি জি, তাদের কি মানে কোনো থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে কি? আমি যদি বলি ভাই, আমার অলমোস্ট এখন এই মুহূর্তে রানিং আমার 250+ স্টুডেন্ট আছে। এই আলহামদুলিল্লাহ এই 250 স্টুডেন্টের মধ্যে আমি বলবো যে নিয়ার অ্যাবাউট 200+ আমাদের আবাসিক সুবিধাটা নিচ্ছে। আবাসিক সুবিধা, ওকে। আমি যদি বলি তাহলে সেটা হচ্ছে মানে পার্সেন্টেজটা আপনি বুঝতে পারছেন যে কত পার্সেন্ট লোক আমাদের আবাসিক সুবিধা। এখানে কিছু লোক আছে যারা একদম লোকাল, যারা আমাদের এখানে থাকে না, আবার কিছু লোক আছে যাদের আত্মীয় স্বজনের বাসা আছে, বাট আমাদের এখানে কিন্তু থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে আমাদের থাকার জন্য। মানে আমাদের কোর্স ফিটা যতটা নমিনাল, আমি বলবো থাকার ফিটাও ঢাকা শহরে সবচেয়ে স্বল্প খরচে আর কি, স্বল্প খরচ, মানে মাত্র 1200 টাকায় কিন্তু আমরা ঢাকা শহরে থাকার মতো জায়গা করে দিচ্ছি তাদেরকে। সেটা সুইটেবল প্লেস, এরকম না যে খুব খারাপ জায়গা। মানে অনেকে মনে করতে যে মাত্র 1200 টাকা ঢাকা শহরের মতো জায়গায় আপনি থাকতে দিতেছেন, জায়গাটা কিরকম হবে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু, আমাদের যারা এখানে আছে, আমার মনে হয় এখানে আবাসিক স্টুডেন্ট একজন শুধু আমার অনাবাসিক স্টুডেন্ট, বাকি সবাই কিন্তু আমার আবাসিক স্টুডেন্ট। এই যে এখানে যারা প্র্যাকটিস করতেছে সবাই কিন্তু আমার আবাসিক স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে তাদেরকেও আমি জিজ্ঞেস করব। জি জি, অবশ্যই অবশ্যই। আমি একটা জিনিস অলওয়েজ ভাই, আমি একটা জিনিস অলওয়েজ প্রেফার করি যে আপনারা ওনাদের থেকে যখন রিভিউটা নেবেন, এই আমার রিভিউটা হইতে পারে যে আমি আমার কোম্পানিকে প্রমোট করতেছি, বাট ওনার কাছে যখন যাবেন, উনিও কিন্তু আমি আজকে যারা আমাকে দেখে আসতেছে, ওনারাও কারো ভিডিও দেখে আসছে, ওনাদের কাছ থেকে কিন্তু আপনি একদম রিয়েল এটা পাবেন। ওনারা তো সত্যিই বলবে, কারণ কি টাকা দিয়ে এখানে। জি জি জি, আমি অলওয়েজ বলি যে আপনারা অলওয়েজ আমাদের, আমি কেন আমার দর্শকদেরকে যারা আমাদের এখানে ভর্তি হতেছে তাদেরকে আমি কেন ইনভাইট করি, কারণ কি তারা আমাদের সাথে কথা বলার পাশাপাশি কিন্তু তারা আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের সাথেও কিন্তু কথা বলার সুযোগ পাবে। আর আরেকটা জিনিস আমি বলি যে এই যে দেখেন ভাই আমাদের এখানে বসে, ঠিক আছে, ডেস্কে বসে কিন্তু উনি প্র্যাকটিস করতেছে। দেখেন একটা জিনিস, এই জিনিসটা কিন্তু আমরা মানে কি বলবো, তাদের জন্য আমরা সর্বাত্মক, যে তোমার যদি মনে হয় যে কোনো একটা জিনিস দরকার হয় ব্যক্তিগতভাবে, সব কিছু কিন্তু তাদের জন্য আছে। একজন টেকনিশিয়ান যেসব বিষয় দিয়ে কাজ করে থাকে, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস তাদের কাছে বিদ্যমান। যখন যার যেটা লাগবে তাকে কিন্তু আমরা সেই সাপোর্টটা দিচ্ছি। ওকে ভাইয়া, ধন্যবাদ। অনেক কথা বললাম আপনার সাথে। এখন আমি কিছু স্টুডেন্টদের সাথে কথা বলি, আপনি কিন্তু দেখবেন না, আমি তাদের সাথে গোপনে। অবশ্যই অবশ্যই, আমি বলবো যে আমি অলওয়েজ আমার স্টুডেন্টরা যেটা বলবে আমি বুঝে নিই বা আমি ধরে নিই যে এটাই আমাদের মানে তাদের আমাদের প্রতি ভালোবাসা, তারা আমাদের সম্পর্কে যেটা ভাবে তারা কিন্তু সেটাই আপনার কাছে ব্যক্ত করবে। ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া এত কষ্ট করে আমাদেরকে এত কিছু এক্সপ্লেন করার জন্য। তো চলে যাব আমি কিছু স্টুডেন্টদের কাছে, স্টুডেন্টদের রিভিউ নেওয়া। জি জি ভাই, ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি করছিলেন? ভাই আইসি রিবোল্ডিং করতেছি। আইসি রিবোল্ডিং করছেন, মানে আপনি কয়দিন ক্লাস করেছেন? স্যার 12 দিন।
12 দিন ক্লাসে আপনি রিভলভিং করা শিখে গেছেন? শিখি নাই, শুরু করছি আজকে থেকে শুরু করলাম। আচ্ছা আচ্ছা, মোটামুটি ঠিক কাছে আছে। গেছি। এভাবে কি মনে হয় ভাই ক্লাস টাইম নিয়ে তারপরে ক্লাস ডিউরেশন নিয়ে কি রকম লাগে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো লাগে, স্যারদের ব্যবহারও ভালো আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ সব মিলাই ভালো। মানে আপনি কি মনে করেন এখানে আরো স্টুডেন্টস আসা দরকার? হ্যাঁ, আসা দরকার। যারা কাজ শিখতে চাই এখানে আসতে পারো। আচ্ছা, আপনার ফিউচার প্ল্যান কি? মানে আপনি কাজ শিখে কি করতে চাচ্ছেন? কাজ শিখে আমি আপনার দোকান দিতে চাই। আচ্ছা, নিজের প্রতিষ্ঠান দিতে চান? নিজের চলো, প্রতিষ্ঠান চলো। দিতে চাই। খুবই সুন্দর বিষয়। আর আপনার এই ট্রেনিং সেন্টার সম্পর্কে মানে কিভাবে জানা হয়েছে? মানে আমি অনলাইনে ভিডিও দেখে জানা হয়েছিল। অনলাইনে ভিডিও দেখে জানতে জি, পেরেছি। অনলাইনে ভিডিও দেখে। এভাবে অনলাইনে যা দেখাইছে, মানে অনেক সময় হয় অনলাইনে দেখায় একটা, বোঝায় আরেকটা, আসার পর দেখা যায় বাস্তবতা অন্যরকম। আপনার কি মনে হয় অনলাইনে যে এরকমটা দেখাইছে ওইরকমই কি পাওয়া যায় নাকি বেটার বা খারাপ, মানে কোনো অনলাইনে আমি এক কথা বলি, অনলাইনে যা দেখাইছে তার চেয়ে আরো বেশি পাওয়া যাইতেছে এখানে। স্যার আমরা অনলাইনে আপনার 3 ঘন্টা ক্লাসের কথা ছিল, 3 ঘন্টা ক্লাসের পরও আমাদেরকে প্রাইভেট যে উদাহরণ আমরা যে স্কুল যে প্রাইভেট করি, এভাবে আমাদেরকে অন্য জায়গায় নিয়ে পিছনে জায়গা আছে আবার কোচিং করা। আচ্ছা আচ্ছা, মানে ওই যে ট্রেনিং সেন্টারে আমরা চাইলে, মানে আপনি চাইলে কি, মানে স্যাররা যদি নাও থাকে আপনি কি চাইলে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন? জি স্যার, এই যে স্যার এখন না, আমি নিজে নিজে প্র্যাকটিস করতেছি। মানে কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। মানে প্র্যাকটিস টাইম নিয়ে কোনো অসুবিধা নেই? অসুবিধা নেই। যাক, এই জিনিসটা তো তাহলে সকাল দরকার। 10টা থেকে লাইট 10টা পর্যন্ত প্র্যাকটিস করতে পারেন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ভাই কি এখানেই থাকেন না আশেপাশেই থাকেন? না, আমি আশেপাশে থেকে চিরাঙ্গুর থাকি, চিরাঙ্গুর আসি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া আমাকে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, সরি টু ডিস্টার্ব, আমি আপনাকে একটু ডিস্টার্ব করছি। হ্যাঁ, তো ভাইয়া আপনার নামটা বলবেন আর কোথা থেকে এসেছেন আপনি? আমার নাম মোহাম্মদ গোলাম রাব্বি, আমি আসছি পাবনা জেলা থেকে। আচ্ছা, আপনি কি করছেন? আমি এখন একটা আইসি তুলতেছি। আইসি তুলতেছেন? জি জি। আপনার মানে মোটামুটি কতদিন ক্লাস করেছেন? আমার মোটামুটি আজকে 32তম ক্লাস। 32তম ক্লাস, মানে 1 মাস শেষ, হাফ ডান, আপনার কোর্সের হাফ ডান। আচ্ছা, এই 32 দিন যে আপনি ক্লাস করলেন, আপনি কি মনে হয় আপনি কি শিখতে পেরেছেন? জি, 32 দিনে যে সব ক্লাস হয়েছে সবগুলা ইনশাল্লাহ মোটামুটি শিখছি। আচ্ছা, আপনি কি মনে হয় এই 1 মাস বা মানে ধরেন 2 মাসের কোর্সটাই আপনি কমপ্লিট করলেন, 2 মাস কোর্স কমপ্লিট করার পর আপনার কি মনে হয় আপনি কি ওয়েল পেইড একটা স্যালারি চাকরি পাবেন, নাকি আপনি নিজের প্রতিষ্ঠান যদি দেন তাহলে কি মনে হয় কামাই কি ভালো হবে? আসলে আমি এখানে ট্রেনিং করতেছি কোনো জায়গায় চাকরি করার জন্য না, আমি নিজে প্রতিষ্ঠান দেওয়ার জন্য। প্রতিষ্ঠান দেওয়ার জন্য। আর এনারা যেভাবে শেখাচ্ছে ইনশাল্লাহ 2 মাস পরে আমি আছে যে নিজে প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবো ইনশাল্লাহ ভাই। আর তাহলে কি মনে হয় আপনি যে টাকাটা এখানে খরচ করেছেন এটা কি বৃথা যায়? না না, এই টাকাটা বৃথা যায়নি। ওকে ঠিক আছে ভাই, আমি আপনাকে আর ডিস্টার্ব করবো না, আমি চলে যাবো পরবর্তী কোনো একজনের কাছে, তাকে গিয়ে ডিস্টার্ব করি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাই কি করছিলেন? এই যে আমাদের যে পড়াগুলো এগুলো নোট করছিলাম আর কি, আগে পড়া নোট করছিলেন? মানে আমি সবাইকে দেখছি যে এখানে বড় বড় মেশিন নিয়ে কাজ করছে, আপনাকেই একমাত্র দেখলাম যে খাতা কলমে লিখছেন। আমাদের খাতা কলমে লেখার মেইন কারণ হলো আমাদের যদি আমরা কাজ করতে যাই আমাদের থিওরিটা তো মাথায় রাখতে হবে। অবশ্যই। এখন আমরা যদি থিওরি না জানি মাদারবোর্ডে কাজ করি তাহলে তো হবে না। যেমন আমার বিগত পড়া যেগুলো আছে আমি ওগুলা রিভাইজ দিতে হয়তো মাথা থেকে ছুটে গেছে কিছু কিছু অংশ, হয়তো বা আমি নিজে যেটা মনে রাখবো এটা নোট করছি, বাট আমার প্রপারলি যেটা নোট করতেছি আমার কিন্তু এখানে দেখতে পারেন আপনি 2টা খাতা, এটা কিন্তু ক্লাসের জন্য আর একটা হচ্ছে আমি নিজে নোট করি। আচ্ছা ঠিক আছে, চমৎকার বিষয় ভাইয়া। তাহলে মানে আপনি নোট করেন, আমি আপনাকে আর ডিস্টার্ব করবো না। তবে লাস্ট একটা কোয়েশ্চেন করব, এই যে আপনি মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এসেছেন, আপনার কি মনে হয় মানে ইটস ওয়ার্থ ইট, মানে আপনার টাকাটা কি বৃথা যাবে? এটা আমি বলবো যে আমার ঠিক টাকা যেটা, এটা আমার টাকা বলা যাবে না, আমার বাপের টাকা যেটা বলবো, আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু বৃথা যাবে না। যেমন আমি এখানে আপনার আসছি গত মাসের আপনার 2 তারিখে, এখন পর্যন্ত আমার 32 দিন ক্লাস হয়েছে। আমাদের স্যাররা যথেষ্ট পরিমাণ ফ্রেন্ডলি আমাদের সাথে, আপনি যে কোনো জিনিস বুঝবেন না আমি যে কোনো টাইমে যাই জিজ্ঞাসা করতে পারেন, স্যাররা কিন্তু কোনো সময় বিরক্তবোধ নাই। আর আপনার হচ্ছে একটা জিনিস, আপনি ক্লাসের দিকে ফোকাস করবেন, আপনি সব বুঝবেন। যদি আমি এখন যদি বলি যে আমি এই যে 32 দিনটা ক্লাসটা করলাম 1.5 মাসের মতো, প্রায় আমি আলহামদুলিল্লাহ সবকিছু শেখা শেষ, জাস্ট এখন হচ্ছে সফটওয়্যার আর হার্ডওয়্যার গুলো বাকি আছে। আচ্ছা কি মানে একটা জিনিস আমার স্যারকেও কোশ্চেন করতে হবে, মানে আপনাদের এখানে কি শুধু হার্ডওয়্যার শেখানো হয় নাকি সফটওয়্যারও শেখানো হয়? এটা হচ্ছে যে বেসিক থেকে অ্যাডভান্স, অ্যান্ড্রয়েডের বেসিক থেকে অ্যাডভান্স, একদম আপনার হাতে খড়ি যেটাকে বলে সরিয়ে সরা থেকে শুরু করে একদম ব্যঞ্জন বর্ণ সবগুলো শিখিয়ে দিবে A to Z। চমৎকার ভাই, আপনি খুব সুন্দর করে আমাকে এক্সপ্লেন করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি আপনাকে আর ডিস্টার্ব করবো না, চলে যাব আমি নেক্সট কোনো একজনকে ডিস্টার্ব করার জন্য। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু ডিস্টার্ব করি? আচ্ছা, আপনি কি করছিলেন ভাই? এই যে বোর্ডটা পরিষ্কার করতেছি। বোর্ড পরিষ্কার করতেছিলেন, মানে এই পরিষ্কার করে এটা পরবর্তীতে কি করবেন? এটা শর্ট আছে কিনা দেখবো, প্রথমে তো পরিষ্কার করে নিচ্ছি।
আপনার কয়দিন হয়েছে আপনি ক্লাস করছেন? কয়দিন? 1 মাস 25 দিন ক্লাস। মানে 25 দিন প্লাস? 1 মাস 25 দিন। 1 মাস 25 দিন, তার মানে অলমোস্ট আপনার কোর্স শেষ। কি মনে হয় ভাই এখান থেকে বের হয়ে আপনি কি করবেন? আমি এখান থেকে বের হয়ে দোকান দিব দেশে গিয়ে। মানে আপনার গ্রামের সাইডে গিয়ে আপনি একটা নিজের দোকান দিতে যাচ্ছেন। কি মনে হয় ভালো কামাই হবে? আপনি কাজ করতে পারবেন একা? ইনশাআল্লাহ পারবো। মানে 2 মাসের কোর্স ওয়ার্থ ইট, মানে ঠিক আছে? ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভাই। আমি আপনাকে আর ডিস্টার্ব করব না, চলে যাই। লাস্ট একজনকে আমি ডিস্টার্ব করব, সবাই তো এখানে ব্যস্ত। ভাইকে পাওয়া গেল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই কি করছিলেন আপনি? ভাই একটা ডেড ফোন রিপেয়ার করলাম। ডেড ফোন রিপেয়ার করেছেন? জি। নিজে থেকেই? জি। আচ্ছা, আপনার কোর্স কতদিন হলো আপনি কোর্স করছেন? 2 মান্থ কমপ্লিট। মানে 2 মান্থ কমপ্লিট হয়ে গেছে? জি জি। এই কারণেই তো বলি আপনি ডেড ফোন আবার রিপেয়ার করে নিজে আবার অ্যাক্টিভ করেছেন। জি জি। যাক আলহামদুলিল্লাহ। মানে কাজ কি এখন মোটামুটি যা শেখানো হয়েছে সব কি আপনার কমপ্লিট? আলহামদুলিল্লাহ সব কমপ্লিট। যে কোনো মানে এমনভাবে কাজ শেখানো হয়েছে যে আমি নিজে একটা প্রতিষ্ঠান চালাতে পারবো অথবা কাজ করতে পারবো। এটা তো আপনার হাসি দেখে আমি বুঝতে পারছি যে আপনি রেডি, এখন জাস্ট বের হয়ে নিজের একটা প্রতিষ্ঠান অথবা কোনো একটা প্রতিষ্ঠানে মানে কাজ নেওয়া বাকি। জি, রাইট রাইট রাইট। আচ্ছা, তাহলে কি মনে হয় ভাই এই ট্রেনিং সেন্টারে কি আরো মানে স্টুডেন্টদের আসা দরকার? ভাই আসলে আমাদের মুখের কথা তো সবাই বিশ্বাস করবেন না, আমি বলবো আপনারা আসেন, ভিজিট করেন, আমাদের ডেমো ক্লাসের সুযোগ আছে। 3 দিন দেখেন না, 3 দিনের ডেমো ক্লাসের সুযোগ? অবশ্যই। চমৎকার। সব জায়গায় কত জায়গায় তো টাকা নষ্ট করতেছেন, সময় নষ্ট করতেছেন, আমাদের একটু নষ্ট করে দেখেন। আচ্ছা, হয়তো ঠিক আছে, আপনার কোনো প্রফিট হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে দেখা যাচ্ছে এখানে অনেক স্টুডেন্ট এখানে আসলে ট্রেনিংয়ে আছে। তো আমি ক্লাসেও গিয়ে দেখাতে পাচ্ছি না, কারণ ক্লাস অলরেডি চলছে। তাদের ক্লাসে ডিস্টার্ব হবে দেখে আমি আর ভিতরে গিয়ে তাদের এনভায়রনমেন্ট নষ্ট করতে চাচ্ছি না। তবে এখানকার স্টুডেন্টদের ভাষ্য মতে তারাও বলছে যে এইখানে যে আপনার টাকাটা খরচ করছেন এটা বৃথা যাবে না এবং কাজে আসবে। আর পরবর্তীতে 2 মাসের যে মাত্র স্বল্প মেয়াদী যে 2 মাসের কোর্স আছে, এই কোর্সটা কমপ্লিট করে মোটামুটি নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যাবে, নিজের কর্মস্থল দাঁড় করানো যাবে, পাশাপাশি অন্যজনকেও কর্ম ব্যবস্থা করার আর কি একটা সুযোগ দেওয়া যাবে। তো ভাইয়া ধন্যবাদ, আপনাকে আর ডিস্টার্ব করবেন না, আপনি আপনার কাজ করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। চলে আসলাম আবারও আমাদের হাসান স্যারের কাছে। তো স্যার আপনাকে আবার ডিস্টার্ব করছি, আমি আসলে আপনার স্টুডেন্টদেরও কিছুক্ষণ ডিস্টার্ব করেছি। জি জি। তাদের থেকে আমি বেশ ভালো ইনফরমেশন নিয়েছি। আমার মনে হয় না এর থেকে বেশি কোনো ইনফরমেশন প্রয়োজন পড়বে, একটা ইনফরমেশন ব্যতীত, যে এই মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে আসবো কিভাবে আমরা? ভাই আমাদের এখানে আসার একদম সহজ উপায় হচ্ছে আপনার যাত্রাবাড়ি থেকে যে কাউকে বললে হবে যে জুরাইন যাব। জুরাইন আমাদের একদম জুরাইন রেলগেটের পাশে বিক্রম প্লাজার 4র্থ তলায়। জুরাইন রেলগেটের পাশে বিক্রম প্লাজার 4র্থ তলায়। আপনি গুলিস্তান থেকে আসতে পারেন, যাত্রাবাড়ি হয়ে আসতে পারেন, এদিক দিয়ে আপনি পদ্মা সেতু হয়ে আসতে পারেন। মানে আমাদের লোকেশনটা কিন্তু একদম মিডল পয়েন্টে। আমি যদি বলি আপনি যেই দিক থেকেই আসেন, জুরাইন যে কাউকে বললে হবে যে আমি জুরাইন যাব। জুরাইন আমি আবারও বলি আমার প্রতিষ্ঠানের ঠিকানাটা জুরাইন বিক্রম প্লাজার 4র্থ তলায়। আচ্ছা, চমৎকার ভাইয়া, অসম্ভব সুন্দর একটা সময় কাটালাম আমি আপনার ট্রেনিং সেন্টারে। নিজে ক্লাস না করেও ক্লাসের একটা এনজয়মেন্ট আমি পেয়ে গেছি, এটার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমি আপনার মাধ্যমে একটু সর্বশেষ আমি আমার যারা দর্শক আছেন বা যারা আমার অভিভাবক আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের এখানে আসেন। অবশ্যই আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, আপনারা আসেন, আমাদের প্রতিষ্ঠানটা দেখেন। আপনার পরিশ্রমের যেই টাকা কষ্টার্জিত উপার্জিত টাকা সেটা সঠিক জায়গায় যাতে আপনার ব্যবহার হয়। আমি এখানে আবার আপনাকে বলছি আপনি আসেন, দেখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন। ওকে, চমৎকার। তাহলে আজকের মতো এখানেই আমি আপনার থেকে বিদায় নিচ্ছি। তো আমি আরও কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিব। তো আপনারা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে কোর্স ফি এবং আদার্স যেই মানে এক্সপেন্সেস হবে তার সম্পর্কে জানতে পারবেন এবং কেন এই কোর্সটা করবেন সেই সম্পর্কে ব্রিফলি এই ভিডিওতে বলা হয়েছে। আপনারা সবাই ট্রেনিং সেন্টার ভিজিট করবেন অথবা তাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তাদের থেকে ইনফরমেশন নিয়ে পরবর্তীতে ফিউচারে কি করবেন সেটার একটা ডিসিশন নিয়ে ট্রেনিং সেন্টারে আসতে পারেন এবং কাজ শিখতে পারেন। আপনার ভবিষ্যৎ দক্ষতা বাড়ানোর জন্য এটা একটা বেস্ট ওয়ে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।